অটোক্যাডের কিছু ফান্ডামেন্টাল সেটিংস রয়েছে। এই সেটিংসগুলো না করলে আমরা আসলে ড্রয়িং শুরু করতে পারছি না। তো আমাদের কিছু সেটিং আজকে আমরা করব। সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, ক্রস হেয়ার সাইজ এবং কালার চেঞ্জ করা, পিক বক্স সাইজ এবং কালার চেঞ্জ করা, অটো স্ন্যাপ মার্কার কালার চেঞ্জ করা এবং ইউসিএস আইকন চেঞ্জ করা। আচ্ছা, প্রথমে রয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হয়। ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা দেখছেন আমাদের ব্ল্যাক, এটাই থাকে মূলত ডিফল্ট কালার হিসেবে। আমাদের আই স্ট্রেসটা কম হয়, কিন্তু আপনি যদি এর বাইরে অন্য কোনো কালার দিয়ে আপনি কাজ করতে চান, কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মডেল ওয়ার্ক স্পেস যেটা দেখছেন এটার জন্য। আর লেআউটটা হচ্ছে আমরা ড্রয়িং করার পরে যখন প্রিন্ট করতে চাই তখন এই লেআউট স্পেস ব্যবহার করা হয়। লেআউট স্পেসের ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেখছেন এটা হোয়াইট। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে টুলসে যাওয়ার পর অপশানের পরে এখানে দেখছেন যে ডিসপ্লে, ওপেন, সেভ এগুলো আছে। আপনি ডিসপ্লেতে ক্লিক করার পরে কালার্স করার পর 2D মডেল স্পেস এবং নিচে আছে শিট বা লেআউট। আপনি শিট বা লেআউটের ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। তো আমরা আপাতত সেটা করছি না, আমরা মডেল স্পেসের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। এখানে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক। তো আপনি যদি অন্য কোনো কালার ইউজ করতে চান, ধরেন আপনি যদি গ্রিন বা ইয়েলো গ্রিনটা যদি ইউজ করতে চান, আমি এটা অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করে অ্যাপ্লাই, ওকে। যে দেখুন এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা হচ্ছে আমাদের সবুজ। তো যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমাদের ডিফল্ট কালার হিসেবে ব্ল্যাকটাই ব্যবহার করা হয়, তো আমরা ব্ল্যাকটাই ব্যবহার করব। এটাতে আমাদের আই স্ট্রেস কম হবে। আমরা আবার ওখানে চলে গেলাম, ওখানে গিয়ে আমরা রিস্টোর অল কনটেক্সট করলে এটা আমাদের যে ডিফল্ট কালার যেটা থাকে সেটা হয়ে যাবে। অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, অ্যাপ্লাই, ওকে। হচ্ছে মাউসের সাথে আপনার যেটা মুভ করছে, যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কার্সর। এই কার্সরটা মূলত দুটো অংশ সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ক্রস হেয়ার, যে প্লাস চিহ্ন দেখছেন সেটাকে বলা হয় ক্রস হেয়ার, এবং ভেতরে যে স্কোয়ার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিক বক্স। তো আমরা ক্রস হেয়ারের সাইজ যদি চেঞ্জ করতে যাই তাহলে আমাকে আবার যেতে হবে টুলস থেকে অপশানসে গিয়ে আমাদের এখানে দেখুন ক্রস হেয়ার সাইজ এখানে 16 দেওয়া আছে। আপনি এটা বড় রাখলে আপনার কাজ করার সুবিধা। আমি 65 রেখে অ্যাপ্লাই এবং ওকে করলাম। এই যে দেখুন এখন এটা বড় হয়ে গেছে। আচ্ছা, ক্রস হেয়ারের আপনি কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে টুলস থেকে অপশানে গিয়ে আপনি এখানে কালার্স, তারপরে এখানে দেখুন যে 2D মডেল স্পেস, এখানে ক্রস হেয়ার্স নামের একটা অপশান আছে। ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড এর নিচে ক্রস হেয়ার দেওয়া আছে। আপনি এটা যদি আপনি ইয়েলো করতে চান বা যে কোনো কালার করতে চান, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, অ্যাপ্লাই, ওকে। তাহলে দেখুন এটার কালার আমাদের চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি লেআউটে যান, লেআউটে কিন্তু আপনার ক্রসহেয়ারের কালার ব্ল্যাক দেওয়া আছে। যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা, সুতরাং এখানে ব্ল্যাকটা ফুটে ওঠে বেশি, এই জন্য ব্ল্যাক ব্যবহার করা হয়। আর এখানে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে আবার যেতে হবে টুলসে গিয়ে কালার্স, তারপরে আপনাকে যেতে হবে শিট অর লেআউট। এখানেও আপনি ক্রসহেয়ার চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি দিলাম মনে করেন ম্যাজেন্টা, দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে দেখুন এখানে আমাদের এটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এগুলো রাখবো না, আমাদের যে ডিফল্ট যেটা থাকে সেটাই আমরা কালার হিসেবে ব্যবহার করব। 2D মডেল স্পেসের জন্য আমাদের থাকবে সাদা, এবং শিট অর লেআউটের জন্য আমাদের থাকবে ব্ল্যাক। অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, অ্যাপ্লাই, ওকে। ভেতরের যে স্কোয়ার একটা আছে এটাকে বলা হয় পিক বক্স। আপনি পিক বক্সের সাইজ আপনি ছোট বড় করতে পারবেন। এই পিক বক্সের সাইজ ছোট বড় করার অনেক সুবিধা রয়েছে। আপনি ছোট কোনো এরিয়া সিলেক্ট করার জন্য আপনার পিক বক্সের সাইজ ছোট রাখতে হবে। আপনি যদি এটা বড় রাখেন তখন ছোট কোনো এরিয়া সিলেক্ট করতে একটু প্রবলেম। তো এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে যেতে হবে টুলস থেকে অপশান থেকে হচ্ছে সিলেকশন থেকে এই যে পিক বক্স সাইজ দেওয়া আছে, আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। এটা খুব বড় আবার খুব ছোট রাখাও ঠিক না, যেটা আছে সেটা রাখলাম। তারপরে আপনি অ্যাপ্লাই অ্যান্ড ওকে করলেন।
আচ্ছা, এবার আমরা চেঞ্জ করব গ্রিপ সাইজ অ্যান্ড কালার। গ্রিপ কি এটা আপনাকে বোঝানোর জন্য আমাকে একটা প্রথমে লাইন ড্র করতে হবে। একটা লাইন ড্র করলাম। লাইনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখুন ইনিশিয়াল একটা পয়েন্ট, মিড পয়েন্ট এবং এন্ড পয়েন্ট, এই তিনটা পয়েন্টে তিনটা গ্রিড দেখাচ্ছে। আপনি এই তিনটা গ্রিডের আপনি সাইজ এবং কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এই জন্য আপনাকে আবার যেতে হবে টুলস থেকে অপশানে, তারপরে এখানে যে সিলেকশন আছে সিলেকশন, তারপরে এখানে দেখবেন গ্রিপ সাইজ, আপনি গ্রিপ সাইজটা ছোট বড় করতে পারেন। এখান থেকে আপনি অ্যাপ্লাই ওকে। এখন আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে যে গ্রিপগুলো দেখবেন সেগুলো হচ্ছে বড়। গ্রিপ কালার চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে টুলস থেকে অপশানে, তারপরে গ্রিপ কালার্স, আপনি এখান থেকে কালার পছন্দ করতে পারেন, যে কোনো একটা কালার আপনি পছন্দ করবেন, সাপোজ ইয়েলো, তারপরে ওকে, অ্যাপ্লাই ওকে। এখন আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের গ্রিপগুলো ইয়েলো কালার দেখাচ্ছে। তো আমরা যেটা ছিল আমরা সেটাই রাখবো, সুতরাং আমরা আবার ওখানে চলে গেলাম গ্রিপ কালার করে। এখানে আমাদের ছিল গ্রিন, ব্লু, আমরা ব্লু দিয়ে অ্যাপ্লাই ওকে করলাম। এবং গ্রিপ সাইজও আমাদের আগের মতো নেই, সাইজটাও আমাদের চেঞ্জ করতে হবে। সাইজ চেঞ্জ করার জন্য আমাকে এখান থেকে গিয়ে অ্যাপ্লাই ওকে। এবার হচ্ছে অটো স্ন্যাপ মার্কার কালার। অটো স্ন্যাপ মার্কারটা কি এটা বোঝানোর জন্য আমাকে একটা লাইন নিতে হবে। লাইন নেওয়ার পরে দেখুন যে আমি এই লাইনে যখন আমি কানেক্ট করছি তখন কিন্তু এখানে গ্রিন কালারের একটা স্কোয়ার দেখাচ্ছে, বা আপনি ধরেন মিড পয়েন্ট নিতে চান, এখানে ট্রায়াঙ্গেল দেখাচ্ছে একটা গ্রিন কালার। তো এখানেও আপনি অটো স্ন্যাপ মার্কার এটাকে বলা হয়, আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন। এটার কালার চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে টুলস থেকে অপশানে, তারপরে ডিসপ্লে, তারপরে কালার্স, তারপরে এখানে দেখুন যে 2D মডেল স্পেস এখানে দেওয়া আছে, 2D অটো স্ন্যাপ মার্কার। আপনি এটার কালার যে কোনোটা নিতে পারেন, ধরুন আমি ইয়েলো নিলাম, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করলাম ওকে। এখন যদি আমি কোনো লাইন নিয়ে যদি আঁকতে চাই তাহলে এই যে দেখুন এখানে আমাদের যে অটো স্ন্যাপ মার্কারটা এটা কিন্তু ইয়েলো হয়ে গেছে। হ্যাঁ, আপনি এই যে অটো স্ন্যাপ মার্কারগুলো ইয়েলো হয়ে গেছে। তো আপনি যেটা আপনার পছন্দ আপনি সেটা রাখতে। এবার আসি ইউসিএস আইকন নিয়ে কথা। ইউসিএস আইকনের ফুল ফর্ম হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এই যে আমাদের এক্স এবং ওয়াই দেখছেন এটার নাম হচ্ছে ইউসিএস আইকন। তো ইউসিএস আইকন দিয়ে আমরা ড্রয়িং করি মাঝে মাঝে। আমাদের ছোটোবেলায় আমরা গ্রাফে এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে প্রতিটা পয়েন্টের স্থানাঙ্ক বের করে আমরা পয়েন্ট যোগ করে ড্রয়িং করতাম। অটোক্যাডেও আপনি সেভাবে ড্রয়িং করতে পারবেন, যদিও এইভাবে ড্রয়িং করাটা একটু সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য। প্রতিটা পয়েন্টের স্থানাঙ্ক নির্ণয় করাটা আসলে একটু টাফ। সুতরাং আমরা এই যে ইউসিএস আইকনটা যে মুভ করছে আমার স্ক্রল ঘোরানোর সাথে সাথে, এটা একটু সমস্যার। তো এটাকে আমরা যদি ফিক্সড করে দিতে চাই তাহলে আমাকে যেতে হবে ভিউ থেকে আমাকে ডিসপ্লে থেকে আপনি ইউসিএস আইকন, এখানে অরিজিনটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার ইউসিএস আইকনটার কোনো অক্ষ হিসেবে কাজ করবে না। এটা শুধু আপনাকে এক্স এবং ওয়াই ডিরেকশন দেখাবে, কিন্তু কোনো প্রকার কোঅর্ডিনেট হিসেবে এটা কাজ করবে না। এটা এখানে ফিক্সড হয়ে গেছে, এটা এখন আর মুভ করবে না। তো এই সেটিংসগুলো আপনাকে দেখালাম মাউস থেকে। আপনি যদি কিবোর্ড থেকে এই যে টুলসে থেকে অপশানে যেতে চান তাহলে কিবোর্ড থেকেও যাওয়া যাবে। কিবোর্ড থেকে যাওয়ার জন্য টাইপ করতে হবে ওপি এন্টার। অপশানের শর্ট ফর্ম হচ্ছে ওপি এন্টার। আপনি যদি অপশান লিখে এন্টার প্রেস করেন তাহলেও হবে, কিন্তু এটার শর্ট ফর্ম হচ্ছে ওপি এন্টার। আপনি এখান থেকেও আপনার সব সেটিংসগুলো চেঞ্জ করতে পারেন।